গরম তো অনেক পড়লো এবং আমরা সেই জন্য আইসক্রিম খাবো না, আজকে আইসক্রিমের ডিজাইন দেখবো। তো বেশি কথা না বললে আজকে চলা শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, যেটা হতে যাচ্ছে আইসক্রিমের এই ডিজাইনটা নিয়ে এবং শুধুমাত্র পাথফাইন্ডার নিয়ে। তো হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর এইচআর ডিজাইনের সাথেই আছেন। তো আজকে আমরা শুধুমাত্র পাথফাইন্ডার দিয়ে, শুধুমাত্র কতটা ভুল হবে, আমরা কিছু অন্যান্য টুলসের হেল্প নিব অবশ্যই, যেগুলো আমরা শিখে আসছি আগে যেই টুলসগুলো শিখে আসছি সেগুলোরই হেল্প নিব, নিয়ে এরকম একটা সিম্পল, সুপার সিম্পল একটা লোগো ডিজাইন করার চেষ্টা করব। এখন অনেকে বলবে সিম্পল কেন? প্রথমত লোগো সিম্পলই হওয়া উচিত। আমি লোগো ডিজাইনের এখন কোর্স নিতেছি না, তবে আপনাদের কানে কানে একটা কথা বলে দিই, খুব তাড়াতাড়ি লোগোর কোর্স আসতে যাচ্ছে, অবশ্যই ফ্রি, কোনো না, এই ইউটিউবের এইচআর ডিজাইন ইউটিউব চ্যানেলে লোগোর কোর্স আসতে যাচ্ছে এবং ট্রাস্ট মি, বাংলাদেশে এখন পর্যন্ত সেই ধরনের কোর্স কেউ করে নাই। সো এইচআর ডিজাইন এমন জিনিস আসছে যেগুলো আপনারা আর কোথাও পাবেন না। হ্যাঁ, তো বেশি কথা না বলে আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা আজকে এইরকম একটা ডিজাইন করবো এবং যেটা বলতেছিলাম, লোগো আসলে সুপার সিম্পল হওয়া উচিত, যেন সব জায়গায় ব্যবহার করা যায়, ছোট অবস্থায় ব্যবহার করা যায়, সকল সাইজে ব্যবহার করা যায়। অনেক গুণ আছে যেগুলো আমরা লোগো ডিজাইনের সময় শিখবো। এখন আমরা শিখে আসি এই জিনিসটা আমরা পাথফাইন্ডার দিয়ে ডিজাইন করতে পারি কিনা। মোস্টলি আমরা পাথফাইন্ডারটাই ইউজ করব, মানে ওই প্যানেলটা। তবে হ্যাঁ, ছোটখাটো কিছু আমরা বাইরে থেকে নিব, যেমন টাইপ টুল আছে বা ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এই টাইপের। তো দেখা যাক এই জিনিসটা আমরা ক্রিয়েট করতে পারি কিনা। এটা আপাতত একটু সাইডে সরাই রাখি, তারপরে আমরা এখান থেকে শুরু করি আমাদের। হ্যাঁ, যারা এখনো আগের ভিডিওটা দেখেন নাই, আপাতত এখন যাওয়ার দরকার নাই, পরে দেখে আসবেন। সেটা হলো পাথফাইন্ডারের খুঁটিনাটি কিন্তু আমি এইখানে বইলা দিছি। তো যারা আসলে এখনই দেখে আসেন, কারণ পাথফাইন্ডারের খুঁটিনাটি না দেখে এই জিনিসটা বুঝতে পারবেন না। সো পাথফাইন্ডারটা দেখে আইসা তারপরে আমাদের করবেন। আই বাটনে লিঙ্কস, মানে আই বাটনে ভিডিওটারই আসতেছে, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কস থাকতেছে। সো চেক ইট আউট। ওকে, তো আমাদের আজকের মিশন হচ্ছে এরকম একটা লোগো ডিজাইন করা, যে লোগোটা আসলে আমাদের পাথফাইন্ডার টুল দিয়ে করতে হবে। তো আমরা প্রথমে একেবারে র্যান্ডমলি করব, কোন আইসক্রিম বানানোর চেষ্টা করতেছি আমরা। সো কোন আইসক্রিমের ক্ষেত্রে আমরা পলিগন টুল নিব, যেটা আমরা আগে দেখছি। শেপের টুল নিয়ে যারা ভিডিওটা দেখেন নাই, আই বাটনে আসতেছে। ইভেন আই বাটনে আসুক বা না আসুক, ডেসক্রিপশন বক্সে অবশ্যই আসতে যাচ্ছে ইনশাল্লাহ, আর না হইলেও খুঁজে নিয়েন, এই ডিজাইনের মধ্যে আছে। তো আমরা এখান দিয়ে যদি এই পলিগনের উপরে একটা টান দেই, আমি আগেই এটারে কইরে রাখছি এরকম ত্রিভুজ, যেহেতু এটা বানানো ছিল, তো এটা বানান কমান যায়, যেটা আমরা শেপ টুলের ওইখানে শিখছি। সো আমরা এখানে একটা ত্রিভুজ নিব। হ্যাঁ, এরকম টাইপের একটা ত্রিভুজ আমরা নিলাম। ওকে, আমার মাউস পয়েন্টারটা কয়েকদিন ধরে একটু প্রবলেম করতেছে, যেটা আমি দেখতেছি। আচ্ছা, তো আমরা এটা নিব স্ট্রোক সিম্পলি, তারপরে এটারে কইরা দিলাম রোটেট, একেবারে 80 ডিগ্রি রোটেট, সরি 180 ডিগ্রি রোটেট করলাম, মানে ফুল রোটেট। ওকে, এবারে আমরা এটারে কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে একটু লম্বা করলাম, কারণ এরকম গোলমাটল তো হয় না। আমরা শিফট চাইপে ধরে একটু লম্বা করলাম, যাতে একেবারে সেম জায়গা মতন থাকে, আবার বেশি লম্বাও না, কাইন্ড অফ এরকম। আমরা কোনটা তৈরি করলাম, কোন আইসক্রিমের, রাইট? আচ্ছা, একটু ছোট করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আমাদের ডিজাইনটা একটু হয় আর কি। আচ্ছা, তো আমরা আরো একটু ছোট করে দিই তাহলে। ওকে, ডান। এবারে আমরা এইটার উপরে আইসক্রিম আঁকবো, সিম্পল আইসক্রিম আঁকবো। তবে আইসক্রিম আঁকার আগে কোণের যে একটা এইরকম টাইপের আছে, মানে একটু বড় অংশ, যে একটা কি বলো এটারে, বেরিয়ার টাইপের যেটা ছিল, তো আমরা সেটা রাইখে ফেলাই। সিম্পলি আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করব, এইখান থেকে শুরু করে আমরা এইখান পর্যন্ত একটা বেরিয়ার নিব। ওকে, এতটুকুই ডান। আমরা এখন সিম্পলি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্টটা এবং এই অ্যাঙ্কার পয়েন্টটা শিফট সহ প্রেস করব এবং আমরা তার একটু গোল করে দিব, কারণ অবভিয়াসলি আমাদের ওই জিনিসটা একটু গোল লাগবে, কারণ আইসক্রিম তো এই জিনিসটা নিতে অতটা একেবারে কোনা কোনা চাই না, আমরা একটু গোলমাটল টাইপের বানাইতে চাই, কারণ যেহেতু আমাদের এই জিনিসটা যেন একটু রাউন্ডিশ হইলে একটু বেশি ফ্রেন্ডলি, বা এই টাইপের ডিজাইন সেন্স যখন আমরা শিখবো ইনশাল্লাহ, ডিজাইনের ফিলিংস কি, তখন এই জিনিসগুলো বুঝবো যে কেন এইগুলো আমরা রাখতেছি গোল, মানে একটু রাউন্ডিশ রাখতেছি কেন। আচ্ছা, তো এবার আমরা সিম্পলি এই করি, আমাদের আইসক্রিম দেই, মূল যে ক্রিমের, তো সেই ক্রিম দেই। ক্রিমে আমরা হ্যাঁ এই টাইপের একটা নিলাম, সিম্পলি এইখানটায় আমি এর বসাবো। ওকে, এরপরে আমি এটার আরেকটা নিলাম ভার্সন, তারে আমি একটু উপরে উঠাই দিব। ওকে, যেন আমার এই জায়গাটা আসলে এইখানটায় লাগে, আমি সেরকম একটা ব্যবস্থা করব, একেবারে এইরকম। হ্যাঁ, এই যে এইখানটায়, এই যে এইখানটায় আসলে আমি একটু কন্ট্রোল ওয়াই দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিই, কারণ নাইলে আমাদের একটু সমস্যা হবে। ওকে, আমরা ম্যানুয়ালি এই জিনিসটা অ্যাডজাস্ট করলাম, একটু কাইন্ড অফ সেমই আছে। ও ওকে, এবার ঠিক আছে।
যাক, এবার মোটামুটি অ্যাডজাস্টমেন্টটা ক্লিয়ার। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এসে চলে গেলাম। ওকে, এবার সিম্পলি আমরা আরেকটা নেব। এই এগুলো তো মোটামুটি আমাদের মানে হওয়ার কথা না, এই জিনিস কিন্তু আমরা পাথফাইন্ডারের ছাড়াও শেপ টুলে আমরা এই জিনিসগুলো শিখছি। সো এইগুলো কিন্তু ইজি টাস্ক, রাইট? এবারে দেখি আমরা কি করা যায়। আমরা আরেকটু উপরে তুইলা দেই, যেহেতু এই জিনিসটা একটু লম্বা হয়েছে এবারেরটায়। ডান। এবারে আমরা একটা কাজ করব, সিম্পলি সবগুলারে ধরবো। ধরার পরে আমরা এইখানে যাব, পাথফাইন্ডার থেকে কি করতে হবে? ট্রিম। নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট অন অর মোর ফিক্সড পাথ। ওকে, আচ্ছা আমাদের পাথগুলো সিলেক্টেড হয় না। যাই হোক, আমরা এটারে শেপ করে দিই, সবগুলো একটু শেপ করে দিই, তাহলে আর কনফিউশনটা থাকবে না। সবগুলো শেপ করলাম, এখন এরকম দেখা যাচ্ছে, বাট তবু বোঝা যাচ্ছে আইসক্রিম। আচ্ছা, তো আমরা এগুলারে সিম্পলি ট্রিম করলাম। দেখা যাক এবার কে কোথায় কতটুকু আছে। আমরা এটারে আবার যদি করি, এই যে সরি, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে একটু ব্যাপার আছে। আমরা ট্রিমে কিন্তু শিখছিলাম যে উপরের অবজেক্টটা দেখা যাবে। সো আমাদের উপরে রাখতে চাই কারে? আমাদের এই দুজনের উপরে রাখতে চাই। তো সবার আগে এর উপরে নিয়ে আসতে হবে। আমি কন্ট্রোল অ্যারেঞ্জ করলাম শর্টকাট কি দিয়া। অ্যারেঞ্জের ব্যাপারে জানে না, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করলাম আর কি। আচ্ছা, তারপরে এরও আমি একটু প্রথমে সেটা করি, এরও একটু করে আমরা একেবারে ফ্রন্টে নিয়ে আসলাম, রাইট? সবগুলোরে। আচ্ছা, এবার দেখি আমাদের ট্রিম করলে কেমন হয়, দেখা যাক। এবার যদি আমরা ট্রিম করার চেষ্টা করি কেমন হয় আমাদের, দেখা যাক। ট্রিম, ওকে। যদিও আমার কাছে এইরকম শেপটাও কিন্তু ভালো লাগতেছে, আমি চাইতেছি। আচ্ছা, দেখি কেমন হয়। আমরা এবারে আবার সেরকম স্ট্রোকে যাব, অবশ্যই স্ট্রোকে যাব। দেখি, স্ট্রোকে গেলাম। স্ট্রোকে যাওয়ার পর হ্যাঁ, না তবে এটার আমরা ডিলিট করে দিব, আমাদের এটার দরকার নেই। আমরা এটা আনগ্রুপ করলাম, সিম্পলি আনগ্রুপ করলাম, এটা ডিলিট করে দিলাম। আর এইটা যতটুকু আছে থাক। তবে না, এই অর্ডারটা আমার পছন্দ হয় না, যেটা আগেই চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমরা কার পর কারে রাখতে চাই এটা একটু দেখি। তো প্রথমে আমি এইটা রাখতে চাই একেবারে প্রথমে। সো আচ্ছা, প্রথমে এর ফ্রন্টে নিয়ে আসলাম, তারপরে থাকবে আমার এইটা। ওকে, তো এইটা সবার ব্যাকে থাকবে। আচ্ছা, এরপরে আমাদের এই দুইজন যারা আছে, যাদের এখন তারা ব্যাকে পড়ে গেছে, তাদের আমি একেবারে প্রথমে নিয়ে আসলাম। তো প্রথমে দেখা যাইতেছে যে এইগুলা থাকবে সবার উপরে, তারপর এইটা থাকবে, তারপর এইটা থাকবে, তারপর এইটা থাকবে। দেখা যাক আমাদের এই জিনিসটা হয় কতদূর হয়েছে বা হয়েছে কিনা। আমরা আবার সিম্পলি করলাম, ধরলাম, আবার করলাম ট্রিম, তারপরে করলাম আনগ্রুপ। এবার কিন্তু আমাদের আইসক্রিমটা মোটামুটি হয়েছে। এবং আমরা চাইলে ওই যে ছোট্ট অংশটুকু ওইটা রাখতে পারি। আমি যদি আসলে ডিজাইনটা করতাম, মানে ইলাস্ট্রেশন টাইপের করে ডিজাইনটা করতাম, মানে এরকম মিনিমাল ডিজাইন না করে আমি যদি অ্যাকচুয়াল কার্টুনিশ টাইপের যে লোগোটা করতাম, তখন ওই জিনিসটা আমি রাখতাম, অবশ্যই রাখতাম। বাট এখন আমি চাইতেছি একেবারে মিনিমাল যেহেতু করলাম, আমি একেবারে মিনিমাল কিছু একটা রাখলাম, যে হ্যাঁ কোনোই নেই, একেবারেই সিম্পল। তো ওটা রাখা যায়, তো মিনিমালও প্রবলেম হইতো না, বাট থাক, আপাতত আমি চাচ্ছি না। তো হ্যাঁ, এই আমাদের আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করছি সেটা হলো গিয়া সিম্পলি এই যে আইসক্রিম কথাটারে লিখছি। তো আমরা যদি আবার একটু লিখি ICECREAM ক্রিম। তো প্রথমে অনেক কাহিনী করে এটা আমি ফন্ট কিছুটা খুঁজে বের করছি, আরো সময় দেওয়া লাগে অবশ্যই। ফন্টটা আমার এটা পছন্দ হয়েছে, বাট ফন্টে সময় দিতে হয়, অনেক বেশি সময় দিতে হয়। দেওয়ার পরে এই ফন্টের রিলেটেড যে কাজগুলো আমি এখন করতে যাচ্ছি, সেগুলো আমাদের কিন্তু টাইপ টুলের ক্যারেক্টার প্যানেলের অংশে আমরা পাবো, সেইখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিব। তো প্রথমে আমি যে কাজটা করবো, আমার একটু ওদের একটু গায়ে গায়ে লাগানোর ইচ্ছা ছিল, তো এই জন্য আমি এটার কমাইয়া -24 আইনা দিছি। এটা অ্যাডজাস্ট অবস্থায় আছে, রাইট? এবারে আমরা এইখানটায় একটুখানি করব, সেটা হলো যদি টি দেই, মানে টাইপ টুল সিলেক্ট করি, আমি টাইপ টুল সিলেক্ট করার পরে এই জায়গাটা দিয়ে আমি ওদের এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা আমার কাছে একটু বেশি লাগতেছে, আমি এটারে আরেকটু কম করব। তো এটা কম করার জন্য আমি এইখানে সিম্পলি এইটারে কি বলে কার্নিং। তো আমি কার্নিংটা সিলেক্ট করব, কার্নিংটা সিলেক্ট করে একটু কমাবো, মানে আমি একটু কাছাকাছি নিয়ে আসবো আর কি, আমার অত বেশি দূরত্ব ভালো লাগতেছে না। তো আমি এখান দিয়ে কার্নিংটা একটু কাছাকাছি করব, যাতে আমাদের এই জিনিসটা মানে একটু গায়ে গায়ে টাইপের হয়, রাইট? এটা আমরা যখন ফিল্ডটা শিখবো, যে আমরা আসলে ডিজাইনে কি জিনিসটা চাই, কেন কোন জিনিসটা একটু গাদাগাদি হলে ভালো লাগে, কোনটা একটু ফাঁকা থাকলে ভালো লাগে, এই জিনিসটা আমরা তখন শিখবো, যখন ডিজাইন সাইকোলজিটা শিখবো। তো আমি এইখানে এই কাজটা তো করছি, করার সাথে সাথে আমি এটার একটা কপি এইখানটায় রাইখা দেই। তো এটার আমি কি করছি, আমি এটার আউটলাইন করছি Ctrl+Shift+O দিয়া, হ্যাঁ Ctrl+Shift+O, অথবা আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডও করে দিতে পারি, যেটা হয়। করার পরে আমি একটা কাজ করছি, এখানে আমি এটারে আউটলাইন করে দিছি। করার পরে
এর সাথে আর এর সাথে আমি একটা সাপোজ এই টাইপের এটা করলে হবে না, যদিও আমাদের একেবারে ওই জিনিসটা, আচ্ছা এটাও আমি আউটলাইন করে দিই, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিয়ে তারপরে যদি আমরা করি তাহলে এটা হবে, কারণ টেক্সটের প্যানেলের ওইখানে আমি কথাগুলো বলছি যে কেন কি এই ঝামেলাগুলো হয় বা এই টাইপের, যারা দেখেন না ওটা দেখবেন। আচ্ছা, তো এরপরে আমি এইখানটা একটা ছোট্ট কাজ করছি, আমি এই টাইপের একটা ফিল দিছি, রাইট? কিন্তু ফিলটা দেওয়ার সময় আমি একটু অ্যাডজাস্টমেন্ট একটু অন্যরকম ভাবে করছি, সেটা হলো আমি একটু বেশি করার জন্য পুরো অংশটা রাখি নাই, কাইটা যদিও সেম ফিল দিবে, বাট আমি একটু কাইটা সেইটা একটু কাহিনী করছি, যেটা আমরা সিজার টুল দিয়ে যদি আমরা যারা দেখছি সিজার টুল দিয়ে এগুলো কিন্তু ইজিলি পারবো, পারার পরে যারা স্ট্রোকের ভিডিওটা দেখছি তারা সেখান থেকে এই জিনিসটা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই জিনিসটা এরকম মানে এই টাইপের হয়েছে। সো যে কটা ভিডিও লাগবে সবগুলো এখানে থাকতেছে ডেসক্রিপশন বক্সে, সো ডোন্ট ওয়ারি, জাস্ট দেখা যান। তো আপাতত এরকমই আমি রাখতে চাচ্ছি, কারণ এই অ্যাডজাস্টমেন্টটা করতে অনেক সময় লাগবে, এইখান দিয়ে কাটতে হবে, এইখান দিয়ে কাটতে হবে, এইখান দিয়ে কাটতে হবে এই কাহিনী করে তারপরে, বাট আমি আপাতত চাচ্ছি যে না থাক, দরকার নেই। আমি এদের ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সিম্পলি আমি এরে নিয়ে আসলাম জায়গা মতন অ্যাডজাস্ট করার জন্য আমাদের, ওকে। এরপরে আমি এর সিম্পলি একটু বড় করে দিলাম। কেন বড় করলাম? আমার আইকনটা যেন হয় যে আইকনটা আর লেখাটা যেন সমানভাবে স্ট্যান্ড আউট করে, ইভেন লেখাটার উপর আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করব যে ও সরি কি করছি আমি ওকে। আমি এদের সবাইরে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ওকে। এরপরে আমি এদের সাথে অ্যালাইনমেন্টের একটা ব্যবস্থা করলাম, ওকে। এই যে হ্যাঁ এখানটায় চলে আসছে। আমি এর আরেকটু বড় করে দিব যাতে আমাদের এই জিনিসটা আরেকটু স্ট্যান্ড আউট করে, এবং আরেকটু নিচে নামাই দিব, যেটা আমার পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট মনে হয়েছে যে এই জিনিসটা এভাবে করলে বেশি সুন্দর লাগতে পারে, এটাই। এরপরে আমরা সিম্পলি সিজার টুলটা ধরবো, কারণ আমাদের ওই জায়গাটা একটু ফাঁকা, এই যে ওভারল্যাপটা করছে যেটা আমার পছন্দ হয় নাই, আমি সিজার টুলটা ধরলাম, এইখান দিয়ে একটুখানি কাইটা দিলাম, এইখান দিয়ে একটুখানি কাইটা দিলাম, এটা ম্যানুয়ালি করতেছি আমি, তবে ভালো হইতো যদি আমি মাপ যোগ কইরা তারপরে কাটতাম, তাইলে আমার একটু ইজি হইতো, মানে জিনিসটা সুন্দর লাগতো আর কি। আর বিশেষ করে লোগোর ক্ষেত্রে মাপ যোগটা মোস্ট ইম্পর্টেন্ট, যখন আমরা লোগো ডিজাইনগুলো শিখবো ইনশাল্লাহ তখন আমরা এগুলো দেখবো যে কেন মাপ যোগগুলো ইম্পর্টেন্ট আর কিভাবে আমরা মাপ যোগগুলো করবো। আচ্ছা, ওরে ধরতে হবে একটু করে ডাবল ক্লিক করে ওই লেয়ারটা আইসোলেশন করে তারপরে ধরতে হবে, ওকে ডান। এরপরে আমি এরও ধরলাম, কাইটা দিলাম, ডান। এরপরে আমি এদেরকে একটু মানে স্ট্রোকটা একটু বাড়াই দিব, কারণ একটু স্ট্যান্ড আউট হোক, রাইট? কাইন্ড অফ স্যাটিসফাইড আমি। আচ্ছা দেখি এর একটু ছোট করে দেওয়া যাইতে পারে, সেটা হলো এই যে এইখানটায় আমি যদি একটু ছোট করে দেই খারাপ লাগবে না আশা করি, একটু করলাম আর কি, জাস্ট অ্যাডজাস্টমেন্ট। ব্যালেন্স নষ্ট হয় নাই। এরপরে আমি সিম্পলি একটা এলিপস দিয়া তারে এই যে, আচ্ছা এইদিকে একটু কমাই দিব, বেশি দরকার নেই আমার, এই দিকটাও একটু কমাই দিব। সো কাইন্ড অফ ইজি টাস্ক ছিল, আরও একটু কাহিনী শাহিনী আমি করছি, যেটা আপনারা অবশ্যই পারবেন, এটা এমন কোনো জটিল কোনো ব্যাপার ছিল না, একেবারে সিম্পল একটা জিনিস। এখন আপনাদের অনেকের মনে হইবে এটা লোগো না, কারণ বাংলাদেশি মানুষ লোগোর ব্যাপারে টেস্ট খুবই খারাপ। আমি যখন ইনশাল্লাহ শেখাবো তখন হয়তো অনেকেই বলবে যে কি শিখাইতেছো, বাট আমি যাদেরটা শিখছি তারা আসলে লোগো ডিজাইনের গিক বলা যাইতে পারে, মাস্টার। সো সাগি হাবিব বা পল র্যান্ড এই টাইপের মানুষের লোগো ডিজাইনের কোর্সগুলো আমি করছি, যেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তখন আমরা দেখবো যে কিভাবে আসলে কোনটা লোগো, কোনটা বেস্ট ব্যাপার লোগোর জন্য। সো সবকিছু আমরা তখন শিখবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত অবশ্যই আপনাদের এইসব ডিজাইনের সাথে থাকার আশা করছি আমি। আর ভিডিওটা করতে হবে, কি জানি ভালো লাগলে কি করবেন, এগুলো তো করবেনই। আর একটা ব্যাপার, অবশ্যই একটু কমেন্টস করবেন, কিছু না হোক ভাই অ্যাটলিস্ট মানে উৎসাহ দেওয়ার জন্য হলেও কমেন্টস করেন, কারণ আপনারা কিছু শিখতেছেন কিনা মানে দেখতেছেন কিনা আমি এটাই শিওর না, ঠিক আছে? সো একটা কমেন্টস, যারা দেখবেন তারা অবশ্যই একটা কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন তারা অন্যান্য যে ভিডিওগুলো আছে অবশ্যই সবগুলো চেক আউট করে আসেন, মানে চেক আউট করে আসেন তো হ্যাঁ, সবগুলো দেখে আসেন এবং শিখতে থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে ওইখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো দেওয়া আছে, ওই লিঙ্কস থেকে সরাসরি আমাদের পেজে মেসেজ দিলেই হবে ইনশাল্লাহ। সো আশা করি আপনাদের ডিজাইনার হওয়ার ক্ষেত্রে কিছুটা হেল্প হবে, এইচআর ডিজাইন থেকে কিছুটা বলতে সম্পূর্ণ হেল্প হবে, পুরা ডিজাইনার বানাই দিব তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।